এখানে কি রয়েছে রুল নাম্বার 5, হ্যাঁ এটা থেকে তোমাদের আসে, সবগুলো থেকে আসে নরমালি। তো হু, হোয়ার, হোয়েন, হোয়েনেভার তোমরা সবাই জানো যে এগুলো সব হচ্ছে ইন্টারোগেটিভ, মানে কি বলে ইন্টারোগেটিভ মার্কার, মানে হচ্ছে এইগুলো দ্বারা ডাবলএস ওয়ার্ড আর কি, এগুলো দ্বারা হচ্ছে নরমালি কোয়েশ্চেন করা হয়, প্রশ্ন করা হয়, ঠিক আছে, প্রশ্ন করা হয়। তো সেক্ষেত্রে যেমন তোমরা সবাই জানো যে ওয়েন উইল ইউ গো দেয়ার, তুমি কখন সেখানে যাবে, হচ্ছে হু আর ইউ, তুমি কে, একদম সহজ সহজ কোয়েশ্চেন, তাই না? তা হচ্ছে তুমি বলতে পারো হু ইনভেন্টেড দ্য কম্পিউটার, কে কম্পিউটার আবিষ্কার করেছিল। তো নর্মালি এই যে শব্দ এখানে রয়েছে এগুলো দ্বারা নর্মালি প্রশ্ন করা হয়, বাট এগুলো যখন বাক্যের মাঝখানে আসবে তখন এটা নামও চেঞ্জ হয়ে যাবে, অর্থও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? যখন বাক্যের মাঝখানে আসবে তখন এটার নাম হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। যদি বাক্যের শুরুতে আসে তখন সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ মার্ক বা মার্কার বা ডাবলএস ওয়ার্ড, কিন্তু যখন বাক্যের মাঝখানে আসবে তখন এটার নাম চেঞ্জ হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন, এটা প্রোনাউন হয়ে যাবে, আর এটার অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন হু এর অর্থ হয়ে যাবে কে, আর আগে ছিল কে, তো এটা হয়ে যাবে যে বা যারা। হোয়াই এর অর্থ হচ্ছে কোথায় নরমালি, কিন্তু যখন বাক্যের মাঝখানে আসবে তখন অর্থ হয়ে যাবে যেখানে। সো ওয়েন অর্থ নরমালি কখন, যে ওয়েন উইল ইউ গো দেয়ার, কখন যাবে, ঠিক আছে? তো বাক্যের মাঝখানে আসলে অর্থ হয়ে যাবে যখন। ওয়েন এভার মানে হচ্ছে যখনই, ঠিক আছে? হোয়েন এভার মানে যখনই, হু এভার মানে যে কেউ, ঠিক আছে? হোয়ার এভার মানে যেখানে, কোন শব্দের শেষে এভার যুক্ত হওয়া মানে শেষে একটা ই যুক্ত হবে, এরকম। যেমন হোয়েন আছে, সো হোয়েন করেছি, হোয়ার, তো আমি যদি এখানে করি হোয়ার এভার, ঠিক আছে? হোয়ার এভার অর্থ হচ্ছে কি যেখানে, হোয়ার মানে কি যেখানে, তাই না? তো এটার অর্থ হবে যেখানেই, একটা ই প্রত্যয় যুক্ত হবে শেষে, ঠিক আছে? যেখানেই। হু এভার হয়ে যাবে যেই, ঠিক আছে? মানে হু এভার স্টাডিজ হার্ড উইল গেট এ প্লাস ইন দ্য এক্সাম, যেই হচ্ছে কঠিনভাবে পড়াশোনা করে বা করবে সে পরীক্ষায় প্লাস পাবে, এরকম আর কি। অথবা আচ্ছা এরপরে কি আমরা হচ্ছে প্র্যাকটিস করব। দেখো, হি টক্স টু মাচ, সে খুব বেশি কথা বলে, হ্যাঁ হি টক্স টু মাচ, সে খুব বেশি কথা বলে। ওয়াইল ডুইং হিজ ওয়ার্ক, যখন সে কাজ করে, তো সে কাজের সময় খুব বেশি কথা বলে। আই ডোন্ট লাইক পিপল, এটা সহজ জিনিস, আই ডোন্ট লাইক পিপল, আমি ওই ধরনের মানুষদেরকে পছন্দ করি না। হু যারা, হু বলতে কাকে বোঝাচ্ছে? হু বলতে এই যে পিপলকে বোঝাচ্ছে, ঠিক আছে? পিপলকে বোঝাচ্ছে, রিলেটিভ প্রোনাউন তার আগের নাউন কে বোঝায়। তো এটা যেহেতু তোমার প্লুরাল, এটা হচ্ছে বহুবচন, প্লুরাল, তাই এখানে হু এর অর্থ হবে যারা। আই ডোন্ট লাইক পিপল, আমি ওই ধরনের মানুষদেরকে পছন্দ করি না। হু যারা, কি হবে এখানে? যারা। তুমি বলতে পারো যে এখানে যেহেতু রয়েছে যে সে বেশি কথা বলে কাজের সময়, তো তুমি বলতেছো আমি ওই ধরনের মানুষদেরকে পছন্দ করি না যারা। তুমি বলতে পারো নর্মালি যদি করতে চাও, সিম্পল ওয়েতে করতে চাও, তাহলে তুমি করবে যে যারা বেশি কথা বলে তাদেরকে আমি পছন্দ করি না। অথবা তুমি বলতে পারো যারা বাচাল, টকেটিভ, তাদেরকে আমি পছন্দ করি না। সো আই ডোন্ট লাইক পিপল হু, যারা কি ডিরেক্ট কি বসবে? ভার বসবে। যারা হয় বাচাল হয়, তাহলে কি হবে বলো? আচ্ছা, আরেকটা জিনিস এখানে আসে, গ্রামারটা বলি নাই, এখানে কোনো গ্রামার নেই। এগুলো যখন বাক্যে ব্যবহৃত হবে এটা কোনো গ্রামার নেই, এটা হচ্ছে তোমার আগের অংশটা যে অংশে থাকবে পরের অংশটাও সেই একই অংশে বসবে। যেমন আগের অংশে তোমার হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, এই যে আই ডোন্ট লাইক পিপল, এটা তো ভার্বের 1 নম্বর ফর্ম রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পরেরটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। তো আমি ধরনের মানুষদেরকে পছন্দ করি না যারা হয় বাচাল। হয় ইংলিশ কি এম ইজ আর, তাহলে এখানে ইজও হবে না, এমও হবে না, হবে আর, কারণ হু এর আগের যে নাউন এটা হচ্ছে প্লুরাল, তাই তোমার এখানে হবে আর। হু আর বাচাল, তো টকেটিভ মানে বাচাল, টকেটিভ শেষ। অথবা হু টক টু মাচ, যারা বেশি কথা বলে, টক টু মাচ দিলা, ঠিক আছে? তো এই অংশ আমরা কি করলাম? এই যে ভার্বে 1 নম্বর ফর্ম ইউজ করলাম, আর হচ্ছে ভার্বে 1 নম্বর ফর্ম, টক হচ্ছে ভার্বে 1 নম্বর ফর্ম, ঠিক আছে?